বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহতের মামলায় ১৭ আসামির মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। বাকি ৭ আসামির মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতা। অথচ এই মামলার তদন্তভার দেয়া হয়েছে খোদ পুলিশকেই। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, পুলিশের বিরুদ্ধে পুলিশেরই তদন্তভার কতটা নিরপেক্ষ হবে। পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হলেও মামলার এজাহারে আন্দোলনকারীদেরই দায়ী করেছিল পুলিশ, যাকে মানতে পারেনি রংপুরবাসী তথা ছাত্র জনতা। হত্যার ১ মাস পর রোববার রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে মামলা করলেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। এতে ১৭ আসামির মধ্যে আছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুরের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও সাবেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ ১০ পুলিশ সদস্য। বাকি ৭ আসামির মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা। আমরা মামলাটি রুজু করেছি, রুজু করে বিজ্ঞ আদালতকে ইন্টিমেশন দিয়েছি, জানিয়েছি। আর পরবর্তী ব্যবস্থাগুলো আমাদের তদন্ত সাপেক্ষে এবং বাকি যে আনুষঙ্গিক বিষয়গুলো এগুলো ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলায় এএসআই আমির আলী ও পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র ১ ও ২ নম্বর আসামি। তবে ধরাছোঁয়ার বাইরে অন্য আসামিরা। তারা যেখানেই থাকুক খুঁজে বের করার দাবি নিহত সাঈদের পরিবারের। কারা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছিল তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। আমাদের এখন একটাই দাবি, এই মামলাটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় বিচারটা পাই। এদিকে পুলিশের বিরুদ্ধে পুলিশের তদন্তে ভরসা নেই নাগরিক সমাজের। মামলাটি তদন্তের জন্য পুলিশ প্রশাসনের কাছে গেছে, এখানে পুলিশ প্রশাসনের অনেকেই জড়িত। আমরা যাতে এই মামলাটা তদন্ত প্রতিবেদন আসতে বিলম্ব না করেন এবং যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করে। পুলিশের উপরে এক ধরনের আস্থাহীনতা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে নিয়ে আসতে সময় লাগবে। সেক্ষেত্রে পিবিআই যদিও আসলে পুলিশেরই একটা সংস্থা, তারপরও পিবিআই, সিআইডি এই ধরনের শক্তিশালী সংস্থার মাধ্যমে এই তদন্ত কাজ করা উচিত। গেল ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলি চালালে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।